সাইয়েদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি এই ব্যাপারে সুন্দর একটা উদাহরণ পেশ করেছেন। কোন আদর্শের পক্ষে অবস্থান নেওয়া গোষ্ঠীর প্রতি শাসকবর্গের আচরণে এমন হয় যে তারা বিভিন্ন কূটকৌশলের মাধ্যমে এই আদর্শবাদী গোষ্ঠীদেরকে সামান্য একটু বিচ্যুত করতে চায়। এই সামান্য বিচ্যুতি করতে যাওয়ার জন্য তারা যে কূটকৌশলগুলো অবলম্বন করে, তারা বোঝাতে চায় যে আপনি একটু সামান্য ছাড় দেন, আপনার আদর্শ থেকে আমরা সরে আসতে বলছি না। যদি আদর্শ থেকে সরে আসতে বলে তাহলে তাদের দুরভিসন্ধিটা টের পেয়ে যায়। এর জন্য তারা বলে যে আমরা আসেন এমন একটা জায়গায় যেখানে আমরা একটা সমঝোতা তৈরি করি। এই সমঝোতার মোড়কে তারা মূলত আপনার আদর্শ থেকে আপনাকে টলিয়ে দিতে চাইবে। অনেক মানুষ এমন আছে যারা মনে করে যে আমি আমার আদর্শের জন্য লড়াই করছি, কিন্তু বস্তুত পক্ষে তারা এই আদর্শে থেকে সরে যে এমন একটা আদর্শের মানদণ্ড তারা দাঁড় করে নিয়েছে যেটার সাথে কোরআন এবং সুন্নাহর কোনো সম্পর্ক নেই। তারা একটা নিজেদের মন গড়া আদর্শ, যে আদর্শটা সমঝোতার নামে হয়েছে, চুক্তির নামে হয়েছে, এই চুক্তির নামে যে সমঝোতাটা হয়েছে এটাকেই তারা বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা করে যাচ্ছে। এমন অনেক মানুষ আছে। তাই বিরোধী পক্ষ যারা থাকে, যারা এই আদর্শকে তুলিয়ে দিতে চায়, তারা কখনো প্রকাশ্যভাবে এটা বলবে না যে তুমি তোমার আদর্শ থেকে বিচ্যুত হও। তারা বলবে আপনি সামান্য এদিক সেদিক করে একটা সমঝোতার ভিতরে আমরা আছি। শয়তান এই আদর্শবাদী গোষ্ঠীদেরকে বলতে চাইবে, যারা মনে করবে যে আমরা তো একটা আদর্শ নিয়ে, আমরা কোরআনের আদর্শ বা যে কোনো আদর্শ নিয়ে আমরা এই করছি, যারা অটল থাকে দৃঢ়ভাবে, শয়তান বলে যে তুমি তো তোমার লক্ষ্য উদ্দেশ্য পূরণের জন্য, লক্ষ্য উদ্দেশ্য অর্জন করার জন্য তাদের সাথে একটু সমঝোতা না করছো, এটা করো এই জন্য যাতে তুমি তোমার লক্ষ্য উদ্দেশ্য পৌঁছাতে পারো। কিন্তু সাইয়েদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি বলছেন, পথের শুরুতে যে বিচ্যুতি সামান্য, পথের শেষে তাই বিশাল হয়ে দেখা দেয়। ওয়াল্লাহি, আপনি সাইয়েদ কুতুব রহমাতুল্লাহ আলাইহির এই একটা শব্দ নিয়ে একটু চিন্তা ভাবনা করেন। আপনি কোন আদর্শ বাস্তবায়নের জন্য আপনি চেষ্টা করছেন? পথের শুরুতে যে বিচ্যুতি সামান্য, পথের শেষে তাই বিশাল হয়ে দেখা যায়। আপনি পথের শুরুতে সামান্য বিচ্যুতি ছাড় দিয়ে যখন আপনি মনে করছেন না আমি তো আমার উদ্দেশ্য লক্ষ্য বাস্তবায়ন করছি, কিন্তু আপনি কখন যে আপনার উদ্দেশ্য থেকে সরে গিয়েছেন, আপনি কখন কোরআনের উদ্দেশ্য থেকে, দিন কায়েমের উদ্দেশ্য থেকে আপনি সরে যে আপনি জাতীয়তাবাদী বলেন, আপনার মনের গ্র্যাজুয়ালি দিন, এই যে দিন ধাপে ধাপে প্রতিষ্ঠা করার যে কথা আপনি বলছেন, এই প্রচেষ্টার ভিতরে আপনি ঢুকে গেছেন কখন আপনি জানেনও না। এবং সবচেয়ে মজার ব্যাপার, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আপনি যখন একটু পদচ্যুত করেছেন, সামান্য বিচ্যুতি হয়েছে আপনার, এই সামান্য বিচ্যুতি হওয়ার পরে যখন আপনার পাটা পিছলে যায়, তখন আপনি আপনার ওই পাটাকে সুদৃঢ় করার জন্য আরো বেশি সমঝোতা করেন তাদের সাথে। আর এই কাফের মুশরিক যাদের অন্তর্জাল সৃষ্টি হয় এই সুদৃঢ় ইমানদারদেরকে দেখে, তারা মূলত এটাই চায় যে তারা মনে করবে তারা আদর্শের ভিতরে আছে, কিন্তু তাদেরকে এই সমঝোতার নামে আমি বিভিন্ন ছাড় দিতে তাদেরকে একদম করে দিয়েছি, তাদের আদর্শ থেকে বিচ্যুত করে দিয়েছি। তাই ভাইয়েরা সাবধান, এই ফাঁদে পা দেবেন না, এই সমঝোতা, এই বিচ্যুতির ফাঁদে কখনোই পা দেবেন না। আমি অসংখ্য আদর্শবাদী দল আছে, তাদেরকে বলবো আপনারা এই সাইয়েদ কুতুব রহমাতুল্লাহ আলাইহির এই একটা কথা নিয়ে একটু ভাবেন। পথের শুরুতে যে বিচ্যুতি সামান্য, পথের শেষে তাই হয়ে দেখা দেয়। আপনারা যে বিচ্যুতিটা ঘটিয়েছিলেন, সেই বিচ্যুতি থেকে শুরু করতে আপনারা ছাড় দিতে আপনাদের এখন খেলাফার কথা মুখ থেকে আসে না, শরিয়ার কথা মুখ থেকে আসে না। আপনারা এমন কিছু কথাবার্তা বলছেন যার সাথে ইসলামের দূরতম সম্পর্ক নেই, নিকটতম তো দূরের কথা, দূরতম সম্পর্কও নেই। এই জন্য ভাইরা কেউ এই ফাঁদে পা দেবেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের তুলনা দিয়েছেন যে তাদের পাতা এবং মূল সহ দমকা হাওয়া বাতাসেই সমূল উৎপাটন হয়ে যায়।